হ্যালো সাইমা। হ্যালো স্যার। আজকে বাইনোমিয়াল করি, হ্যাঁ? হ্যাঁ, বাইনোমিয়ালই আজকে করব। বাইনোমিয়াল আজকে করলে করবা বললে পরে আগে কয়টা ভিডিও দিতাম দেখার জন্য, এটা সমস্যা নেই, আমরা ও এগুলো জিনিস ওরকম এক্সপ্লেইন করব। এই খান একাডেমি আর অর্গানিক কেমিস্ট্রি টিউটরের যেই ভিডিও কয়টা দিছিলাম না আগে, অমন এই হুম। বাইনোমিয়ালের ভিডিও আছে। ওদের ওইটা অর্গানিক তো কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি টিউটর নামের ওই চ্যানেল, কিন্তু ওখানে ও আচ্ছা। ম্যাথসের লেকচারও আছে আর কি। ইয়েস ইয়েস দিয়েছিল ওই যে ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ। ও আমরা হঠাৎ করে বললাম কারণ আসক স্যার নাকি টেস্ট নেবে সামনে বাইনোমিয়ালের উপর, এই কারণে। আচ্ছা, ঠিক হঠাৎ আছে। হঠাৎ করে কি কি সব বলে আল্লাহ। তো এখন আগের থেকে ওরকম না দিলে পরে একটা রুটিন থাকে না মানুষজনের। হুম। বাট স্যার এখন কেমন জানি অনেক কিছু একসাথে করাতে চাচ্ছে, and it's কেমন মেসি হয়ে যাচ্ছে সব। হুম। এমনিতে কাইনেমেটিক্স তো ওগুলো তো বুঝছো, কাইনেমেটিক্স তো ওখানে মোস্ট প্রবাবলি আর সমস্যা হবে না। তাও ওগুলো সমস্যা হলে তখন আমরা বলবো। হুম। ওকে। আমি তোমাকে কল দিব। না, তুমি আমাকে মাত্র ইমেল পাঠাইলো, পেপার 2 পাঠাইছে। সো মাত্র পিডিএফ বানায় মনে হয় এখন জয়েন করবে এমন। কাইনেমেটিক্স এর পেপার 2। হ্যাঁ, কাইনেমেটিক্স পেপার 2 ওইটা পরে করব, আজকে বাইনোমিয়ালি করব আমরা। বাইনোমিয়ালে কি কি শিখলা? আমি তো আমি লাস্ট ক্লাস করি নাই, এর আগেরটাও মিস গেছে, তো বাইনোমিয়াল। আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে তো আমি ইয়াতে ছিলাম, কোচিং গিয়েছিলাম, দেন আগেরটাতে অনেক টেস্ট ছিল, তো এইভাবে করে। এন্ড আমি দেখেছি, বাট কি কি সব বুঝাচ্ছে ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে নর্মাল, যেটা সি সামথিং সামথিং, ওই দুইটা কেমন জানি কিভাবে জানি করতেছে, কিসে কোনটা? জাস্ট ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ। একটা ওয়ার্কশিট দিয়েছে এন্ড সব ম্যাথস করতেছে। কয়দিন আগে বললো নাকি বাইনোমিয়াল কি ওটা বুঝাবে, তারপর আর বুঝায় নাই, সো আই ডোন্ট নো। আচ্ছা। ফর্মুলা বাইনোমিয়াল দিছে অনেকগুলো, মুখস্থ করে। বাইনোমিয়াল বেসিক্যালি এরকম যে তোমার হুম বাই মানে কি 2 নাকি? হুম হুম আর নোমিয়াল হলো নাম্বার রিলেটেড কিছু, যে ভেরিয়েবল বেসিক্যালি। সো তাহলে এরকম হুম। দুইটা ভেরিয়েবল ওয়ালা যে কোন এরকম ইকুয়েশনকে বাইনোমিয়াল বলে। হ্যাঁ। সো এখন ওকে। এ আর বি, এই দুইটার এখন ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কতগুলি ফর্ম লিখতে পারি হুম। এরকম। সো তাহলে এইগুলো সবগুলো হলো বাইনোমিয়াল, যে দুইটা এরকম নাম্বারের এমন কম্বিনেশন। সো এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 মানে কত? 1। এটা কি? Yep. প্লাস বি, এটা কি Yep. হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। Yes. এরপর এটা কি হবে? a কিউব প্লাস 3a স্কোয়ার b, এরপরে 3ab স্কোয়ার প্লাস b কিউব। সেগুলো জিনিস অ্যাকচুয়ালি কিভাবে আসছে এই জিনিসটা, এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল বলতে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের সাথে এরকম রিলেট করে বলা যায় যে n এর ভ্যালু যদি 0 হয় তো তাহলে পরে the coefficient will be 1, যে ফাইনাল ভ্যালুটা হবে 1। n এর ভ্যালু যদি 1 হয় তো তাহলে এখানে এরকম আর কি ট্রায়াঙ্গেলটা এই দিক দিয়ে 1 এমনে বাড়বে, 2 এরকম। তো এখানের মধ্যে ব্যাপারটা কি, এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের ব্যাপারটা ওইটা অর্গানিক কেমিস্ট্রি টিউটরের ওই ভিডিওটার মধ্যে আমরা যাই তো তাহলে দেখতে পারবো। তুমি এখনো আসে নাই, ওকে একটু নক দেওয়া লাগবে মনে হয়। আচ্ছা, দেন আমি দিচ্ছি।
ওকে, চলে আসছে। আচ্ছা, তো এখন এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের এই ব্যাপারটা প্রথমে আমরা বাইনোমিয়াল থিওরেমের একটু ইন্ট্রোডাকশন কয়টা ব্যাপার দেখে নিই। ওকে, In this video, we're going to focus on foiling binomial expressions using Pascal's triangle, and also how to find the coefficient of, let's say, the fourth term or the seventh term, and things like that. So let's say if we have the expression x minus 2 raised to the third power. How can we FOIL this expression? Now, there's two ways you can do this. You can multiply সাউন্ডটা x বাড়ানো minus যাবে? 2 3 times, or you can use the binomial সাউন্ড theorem. কম আসতেছে। সাউন্ড আমার কাছে কম আসছে। সাউন্ড তো ফুলি দেওয়া, সাউন্ড ওকে, কম আসার কথা না। দাঁড়াও দেখি আরেকবার তো। To help you to expand this expression. We're going to do it both ways. But first, let's use the binomial theorem, and then we'll confirm the answer by actually foiling these three terms. So you need to be familiar with Pascal's triangle. So let's start with a 1, and then let's place two other ones. 1 plus 1 is 2. At the end, you will always have a 1. 1 plus 2 is 3. 1 plus 3 is 4. 3 plus 3 is 6. Hopefully by now you see a pattern. 1 plus 4 is 5. 4 plus 6 is 10. And so forth. এখানে মতো বুঝতেছো যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কিভাবে লিখলো? হ্যাঁ যে ফার্স্ট অফ অল ওখানের মধ্যে ওই 1 1 গুলা দিল, দেন নিচেরটায় 1 1 আর 1 প্লাস করলে তাদের মাঝখানে টার্মটা কি হবে? তাহলে 2। দেন আবার নিচেরটা যখন নাকি লিখতেছে, দেন 1 আর 2 এর মাঝখানে হলো 3, 2 আর 1 এর মাঝখানে 3, দেন আবার 1 আর 3 এর মাঝখানে 4, 3 আর 3 এর মাঝখানে 6, 3 আর 1 এর মাঝখানে 4। এমন এত বড় আমাদের ট্রায়াঙ্গেল লাগবে না, আমাদের জাস্ট 1 3 3 1, যে এটা কত নাম্বার? 1 2 3 4, 4 নাম্বার রোতে যেই শেষ হয়ে যাবে, আমাদের আর এর থেকে বেশি লাগবে না। বাট এর থেকে বেশি করে ও লেভেলসে লাগবে না আর কি। Notice that we have an exponent of 3. So we want to use this row where the second number is 3. So the coefficients that will be useful to us are 1, 3, 3, and 1. The coefficient for the first term, it goes in order from left to right. It's 1. And then we're going to have the first letter, x, raised to the third power. And then the second part of the binomial, which is -2, and it's going to be raised to the 0 power. Now, these two exponents must always add to 10. I mean, not 10, but must always add to 3, this particular number. Now, the next term will have the second coefficient of 3. Now, this exponent will decrease to 0, and this exponent will increase eventually to 3. So this is going to be 2, and the next one is going to go up to 1. Now the third term will have a coefficient of 3. And then the exponent associated with x is 1, and the exponent associated with -2 is now 2. And then the last term will have a coefficient of 1. X will have a power of 0, and -2 will now have a power of 3.
that's how you can use the binomial theorem. But now let's simplify the expression that we have. Anything raised to the 0 power is 1, so we could ignore this value. So the first term is simply x cubed. Now what about the next one? 3 times negative 2 is negative 6. So it's negative 6x squared. Negative 2 squared, that's negative 2 times negative 2, that's 4. Times 3 is 12. So we have 12x. And now the last term, negative 2 to the third power is negative 8. And x to the 0 is 1, so this is simply negative 8. Now let's confirm the answer by foiling x minus 2 3 times. So what we're going to do is FOIL the first two terms. X times x is x squared. X times negative 2 is negative 2x. Negative 2 times x is also negative 2x. And finally, negative 2 times negative 2 is positive 4. Now we can combine the middle terms. Negative 2x minus 2x is negative 4x. So now let's multiply the trinomial by the binomial. So x squared times x is x to the third power, and x squared times negative 2 is negative 2x squared. And then we have negative 4x times x, which is negative 4x squared. And negative 4x times negative 2, that's positive 8x. And then 4 times x is 4x. And finally, we have 4 times negative 2, which is negative 8. So now let's combine like terms. Negative 2x squared minus 4x squared adds up to negative 6x squared. And 8x plus 4x adds to 12x. So we do indeed get the same expression. So using the binomial theorem, it can help you to FOIL difficult expressions. So let's say if you want to expand this expression, 2x plus 3y raised to the fourth power. You can multiply it 4 times, or you can use the binomial theorem to expand it for you, which is a lot easier. So let's go ahead and do this example. Feel free to pause the video and work on it. Now I'm going to recreate the Pascal triangle. So it's 1, 2, 1. 1 plus 2 is 3. 1 plus 3 is 4. 3 plus 3 is 6. And we only need to go to this row where the second number is a 4, since the exponent is 4. So the coefficients are 1, 4, 6, 4, 1. So the first term is going to have a coefficient of 1. And this part, 2x, we're going to raise it to the fourth power. And the second part, 3y, we're going to raise it to the 0 power. And then the next coefficient is going to be 4 times 2x, and then it's going to be in descendant order, so it's going to be to the third power times 3y to the first power. And then the next term is going to have a coefficient of 6 times 2x raised to the second power times 3y raised to the second power plus 4 times 2x raised to the first power, and then 3y raised to the third power. And then the last term is going to have the last coefficient
of 1 times 2x raised to the 0 power times 3y raised to the 4th power. So now let's simplify the expression that we have. So anything raised to the 0 power is 1. Now what is 2x raised to the 4th power? So 2x times 2x times 2x times 2x, 4 times. 2 to the 4th is 16. So it's going to be 16x to the 4th. Now what about the next term? What is the coefficient of the next term? The coefficient is not simply 4. It's going to be 4 times 2 to the 3rd power times 3 to the 1st power. You have to incorporate these numbers. Because sometimes you might get a question that asks you, hey, what is the coefficient of the second term? And it's not simply 4. In this case, it's going to be 4 times 2 to the 3rd. 2 to the 3rd power is 8. And 8 times 3 is 24. 4 times 24 is 96. So the coefficient of the second term is 96. And let's not forget the y variable. We do have a y here. Now what is the coefficient of the third term? So it's going to be 6 times 2 squared times 3 squared. 2 squared is 4, 3 squared is 9. And 6 times 4 is 24. 24 times 9 is 216. So that's the coefficient of the third term. And it's going to be x squared, y squared. Now what about the next one? So we have 4 times 2 to the first power times 3 to the third. 4 times 2 is 8. 3 to the third power, that's 3 times 3 times 3, that's 27. And 8 times 27 is 216. So this is going to be 216 x to the first power, y to the third. And then the last term, we don't have to worry about 2x to the 0, that's equal to 1. So we have simply 3 to the fourth power, which is 81, times y to the fourth. So as you can see, all of the exponents associated with x is written in decreasing order, and the exponents associated with y is written in increasing order. So you should always see that. So let's say if you have a question that asks you, what is the fourth term? The fourth term is 216 xy cubed. If they ask you for the coefficient of the fourth term, it's 216. Now, here's another question for you. আচ্ছা, সো এখন প্যাসকেলস ট্রায়াঙ্গেলের প্রসিডিউরটা তো বুঝছো যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কিভাবে কাজ করে, সাইমা? Yes, sir. সো প্যাসকেলস ট্রায়াঙ্গেলের ব্যাপারটা ইজি। এখন প্যাসকেলস ট্রায়াঙ্গেলের এখানের মধ্যে আসলে আমরা পুরোপুরি এরকম পুরোটা ফলো করব না ফর ও লেভেলস। এটা একটা হ্যান্ডি একটা ওয়ে, বাট প্যাসকেলস ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন আমাদের অ্যাকচুয়ালি কিউব পর্যন্ত ইউজ করে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের এই প্রসেসটা। এমনিতে এরপরে যদি আমাদের পাওয়ার ওরকম বেড়ে যায়, দেন আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা ফলো না করে এরকম একটা এক্সপেনশনের ফর্মুলা আছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, a বিং দ্য ফার্স্ট টার্ম, b বিং দ্য সেকেন্ড টার্ম এন্ড n হলো পাওয়ার। সো ব্যাপারটা কিভাবে কাজ করে দেখি। a টু দি পাওয়ার n, nc1, a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে টোটাল পাওয়ার যে 1 করে করে কমতে থাকে না, দেখলাম না আমরা যে ফার্স্ট টার্মের ম্যাক্সিমাম পাওয়ার থেকে, এই যে ফার্স্টে হলো ম্যাক্সিমাম পাওয়ার, এরপর ওখান থেকে একটা কমবে -2, এরকম কমতে কমতে কি হবে, এই দুইটা পাওয়ার যেই দুটো আছে, ফার্স্ট টার্মের পাওয়ার আর সেকেন্ড টার্মের পাওয়ার। ওকে, আসুন তুমি, তো তাহলে তুমি আসার পর আমরা ডিসকাস করি।
হ্যালো। হ্যাঁ, আসছো? ওকে। সো তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের ব্যাপারটা কি বলছে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের এই থিওরির মধ্যে ফার্স্টে আমাদের ফার্স্ট টার্ম টু দি পাওয়ার ম্যাক্সিমাম যে পাওয়ারটা which can be any value n. সো তাহলে ফার্স্টে ফার্স্ট টার্ম টু দি পাওয়ার n এর পরেরটা কি হবে? একটা পাওয়ার এখানে কমবে, বি এর একটা পাওয়ার বাড়বে, যে সেকেন্ড টার্মের একটা পাওয়ার বাড়বে। তো এইভাবে করে প্রোগ্রেস করতে করতে ফাইনালি আমরা কি যাব? ফার্স্ট টার্মের টু দি পাওয়ার হবে 0 আর সেকেন্ড টার্মের ম্যাক্সিমাম পাওয়ারে আসবে, তাই না সাইমা? Yep. ওকে। এন্ড সাথে যে কোএফিসিয়েন্টটা হবে, কোএফিসিয়েন্টটা এরকম প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যেই কথা, এইখানে কম্বিনেশন বলে এটাকে। তোমরা বড় হইলে এরকম একটা টার্ম শুনবা, পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, পারমিউটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি পারমিউটেশন আমাদের করানো হয় না এ লেভেলস এর নরমাল কোর ম্যাথসে। ফার্দার ম্যাথস নিলে পরে পাবা পারমিউটেশন কম্বিনেশন, হুইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি হেল্পফুল এন্ড এটা একটু মজাদার একটা ম্যাথ, বুঝছো? তো ওগুলা করলে পরে অনেক মজা পাবা। আমরা এখানের মধ্যে মেইন যে ব্যাপারগুলো দেখতেছি এই ফর্মুলাটা আমাদের বুঝার ট্রাই করি, যে এন সি সামথিং। তো এন সি, দেন এখানের মধ্যে এটা কি হবে? আস্তে আস্তে সি এর ভ্যালুটা এরকম বাড়বে, C1 C2, যে সেকেন্ড টার্মের পাওয়ার আর সির সাবস্ক্রিপ্টটা সবসময় সেম, বুঝতে পারছো? যে এখানের মধ্যে কি করতে থাকবে, এরকম প্রোগ্রেসিভলি সি এর ভ্যালুটা এমন বাড়তে থাকবে। ব্যাপারটা কি হয় কম্বিনেশনের, এখানে ক্যালকুলেটরে তো বসাইতে পারো NC1 কিভাবে বসায়। Yep. আচ্ছা, তো এখন এখানের মধ্যে সি এর ব্যাপারটা কি, যে কম্বিনেশনের এখানে ব্যাপারটা কি, যে ফাইন্ডিং NCR, যে সি দিয়ে কি বোঝায়, এখানে কম্বিনেশন বোঝায়। যে ইউজ ক্যালকুলেটর ডিরেক্টলি, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, NCR is equal to n factorial divided by r factorial into n minus r factorial. ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি জানো? ফ্যাক্টোরিয়াল মানে কি? শুনেছি, I don't know what it means. আচ্ছা, সো Yeah, multiply into মানে সবগুলা নাম্বারস leading up to হ্যাঁ, that number. যেই নাম্বার, হ্যাঁ, যে 1 থেকে মাল্টিপ্লাই করে করে ওই নাম্বার পর্যন্ত যাওয়া আর কি বেসিক্যালি, অর ওই নাম্বার থেকে ভ্যালু কমায় কমায় মাল্টিপ্লাই করে 1 পর্যন্ত আসা, এমন। যে 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো, সরি, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করা। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 into into 1। 1 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 4 into into 2 3 into 1, that is 6। এরপরে 4 ফ্যাক্টোরিয়াল কি হবে তাহলে? 4 into 3 into 2 into 1. এই তো, ভেরি গুড। সো তাহলে এটা হলো ফ্যাক্টোরিয়ালের ওই ব্যাপার। সো তাহলে কম্বিনেশনের এই জিনিসটা কি করে, যে 5C2, সো তাহলে 5 is n আর 2 is কি, r, তাই তো? সো তাহলে Yep. ফর্মুলাটা কি, NCR is equal to n factorial divided by r factorial into n minus r factorial. সো তাহলে পরে এইভাবে করে বের করছে, দেখো 5 ফ্যাক্টোরিয়াল 5 into 4 into 3 into 2 into 1, এই যে এটা, divided by 2 factorial, that is 2 into 1, আর 5 minus 2 মানে কত, 3। সো তাহলে 3 factorial, which is 3 into 2 into 1, বুঝতে পারছো? সো তাহলে এখানে এটা কত আসে, this gives a value of 10। এটা আমরা জাস্ট মেইন প্রসিডিওরটা দেখে রাখলাম, মেইনলি আমরা করব হলো ক্যালকুলেটরের মধ্যে। ওকে, Okay. তো তাহলে এটা হলো আমাদের মেইন কাজ, যে কম্বিনেশনের এই জিনিসটা কিভাবে কি হয়, এই যে এই ব্যাপারটা জানলাম। ফ্যাক্টোরিয়ালের ব্যাপার তোমরা অলরেডি জানো, দ্যাটস ভেরি গুড। এরপরে প্যাসকেল ট্রায়াঙ্গেলের ব্যাপারটা দেখলাম। নাও এন এর ভ্যালু, যে পাওয়ারটা যদি অনলি পজিটিভ ইন্টিজার হয়, পাওয়ারটা যদি পজিটিভ ইন্টিজার হয়, দেন ডিরেক্টলি আমরা এই ফর্মুলা ইউজ করব, হুইচ ইজ a to the maximum power NC1, a to the power ম্যাক্সিমাম পাওয়ার থেকে 1 করে করে কমবে, আর b এর 1 করে করে পাওয়ার বাড়বে। তো যতগুলা টার্ম ততটুকু পর্যন্ত আমরা এরকম কি করব, এক্সপ্যান্ড করব। এখন
where the general term tr plus 1 is equal to কি, যে আমরা আর্থ টার্ম, যে তোমাকে এত নাম্বার টার্মটা বের করতে বললো, সো তাহলে এটার জন্য কি করব, that term is equal to ncr a to the power n minus r b to the power r। এমন এই ব্যাপারটা কিভাবে কাজে আসবে ওগুলো আমরা ম্যাথ করতে সময় এটা দেখতে পাবো আরো ভালো মতো, যে ইন পার্টিকুলার ইফ a equal to 1, সো তাহলে ফার্স্ট টার্মটা যদি আমাদের 1 হয়, সো তাহলে এটা কি, ফার্স্ট টার্মের পাওয়ারটা তো এখানে আমাদের ম্যাটার করবে না, সো তাহলে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার যতই হোক ওটা হবে 1 টু দি পাওয়ার যতই হোক ওটা হবে 1, দেন nc1 b টু দি পাওয়ার 1, বিকজ 1 এর সাথে যতই পাওয়ারই দাও সে কত হবে, 1ই হবে, তাই তো সাইমা? হ্যাঁ। তো তাহলে এরপরে nc2 b টু দি পাওয়ার 2, ncr b টু দি পাওয়ার r, সো তাহলে ফার্স্ট টার্ম যদি 1 হয় সো তাহলে ব্যাপারটা ইজি, আর ওইটার জন্য জেনারেল টার্মের মধ্যে কি করা লাগলো না, a to the power n minus r will be equal to what, এটা equal to 1 হবে না? হুম। তো তাহলে এটা লিখা না লিখা একই কথা, সো এর জন্য a to the power n minus r টা বাদ দিয়ে কি থাকে, ncr b to the power r, সো এতটুকু লিখছে, বুঝতে পারছো? Yes, হ্যাঁ। ওকে, তো এখন এটা গেল হলো n এর পাওয়ার যদি পজিটিভ থাকে, এটা হলো মেইন একটা কথা। দেন n যদি আমাদের পজিটিভ অর নেগেটিভ ফ্র্যাকশন অর ইন্টিজার ফর্মে থাকে, তো তাহলে পরে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, ওই জিনিসটা আমাদের এখানের জন্য ফর্মুলা, যে কি জিনিস, পাওয়ারের কেমন প্যাটার্ন ওইটার উপর ডিপেন্ড করবে। ফার্স্ট a টু দি পাওয়ার n a to the power n minus 1 b to the power 1, then n into n minus 2 divided by 2 factorial into b to the power 2, n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into b to the power 3, এমন করতে করতে b to the power n পর্যন্ত। এই ব্যাপারগুলো কিভাবে আসে, সেম টাইপের ফ্যাক্টরাইজেশন, সেম টাইপের এক্সপেনশন, জাস্ট এখানের মধ্যে আমাদের কি করা হইতেছে, এখানের মধ্যে আমাদের nc1 এর ভ্যালু, যে এখানে ফার্স্ট অফ অল আমাদের nc1 এর ভ্যালু হলো এখানের মধ্যে এরকম কম্বিনেশন না দিয়ে তারা কি করতেছে, n ফার্স্ট এরকম রাখলো, ফার্স্টে হলো এখানে n, যে এখানের মধ্যে nc1, এটার মানেটা কি, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি হবে, r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, নাকি সাইমা? ওকে, সো তাহলে তাহলে পরে এখানের মধ্যে বলো তো ব্যাপারটা কি হচ্ছে, r is equal to 1, c1 না, তো তাহলে r is equal to 1, সো তাহলে n ফ্যাক্টরিয়াল divided by 1 factorial into n minus 1 factorial, so what does this leave us with, তো n into n minus 1 n minus 2 এরকম করতে করতে যাইতে থাকবে n minus n পর্যন্ত, আর এখানে হলো n minus 1 factorial, তো তাহলে n minus 1 n minus 2 এরকম কন্টিনিউ হবে। তো তাহলে উপরে যতগুলা টার্ম আছে নিচে ততগুলা টার্মই আছে, শুধু উপরে এক্সট্রা একটা টার্ম, কোনটা, এইটা, তাই না? সো তাহলে এখানের মধ্যে কি হতেছে, বাকিগুলি কাটাকাটি চলে যাবে, জাস্ট রিমেইনিং থাকবে n, সো এই n টাকে এখানে লিখছে, বুঝতে পারছো? Yes. দেন সেম জিনিসটা আমরা যদি কি করি, nc2 দেই, তো nc2 হলে এখানের মধ্যে কি হয়, লেটস সি nc2, সো তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, সো তাহলে এখানের মধ্যে মানে কি 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 থাকে দেখো তো, n and 2 factorial, n ফ্যাক্টরিয়াল মানে n into n minus 1 n minus 2, দেন এটা তো লেখা যায় নাকি, n into n minus 1 into n minus 2 এর ফ্যাক্টরিয়াল, যে n minus 2 এর থেকে ছোট যতগুলা থাকবে ওগুলারও তো প্রোগ্রেসিভ মাল্টিপ্লিকেশন হবে, তাই না তুমি? yep, সো তাহলে এখানে 2 ফ্যাক্টরিয়াল আর এখানে n minus 2 ফ্যাক্টরিয়াল, সো তাহলে এই দুইটা কাটাকাটি করে ফেলা যায়,
সো তাহলে কি থাকে n into n minus 1 divided by 2 factorial. সো এখানে আসলে তারা ওরকম আলাদা কিছুই করে নাই, জাস্ট ওই জেনারেল ফর্মুলা থেকে ভাঙায় এসব শুধু শুধু আরো পেঁচাইছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ওরকম এত বেশি প্রবলেম করবে না, এটা ইজিলি আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, তো তাহলে এখানে জাস্ট তারা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেখাইছে যে ফ্যাক্টরিয়াল গুলি ওরকম ভেঙে ভেঙে কিভাবে একটা ওরকম ফর্মুলা দেওয়া যায়। ঠিক আছে, সো এটা ওরকম আসলে এত বেশি আমাদের ডিফারেন্ট কিছু না। বুঝতে পারছো যে এখানের মধ্যে আসলে ডিফারেন্সের কিছু নাই, দোনোটা ফর্মুলা আসলে একই। ঠিক আছে, আচ্ছা। সো এখন এখানের মধ্যে আমরা আরো কয়টা জিনিস আছে বাইনোমিয়ালের মধ্যে যে আমাদের ইন্টিগ্রেশন রিলেটেড, এখানের মধ্যে কয়টা বাইনোমিয়ালের ব্যাপার আছে। দেন ফ্র্যাকশন ফর্মে যখন নাকি থাকবে দুইটা এরকম বাইনোমিয়াল, তাদের ওখানের মধ্যে কয়টা কাজ আছে, এইগুলা জিনিস আমার ফার্স্ট একটু দেখা লাগবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আজকে যতটুকু জিনিস দেখছি এই জিনিসটা নিয়ে প্রথমে কয়টা ম্যাথ করি, দেন ওগুলা রিলেটেড প্রবলেম যদি শেষ হয়ে যায়, দেন এইগুলা যেগুলা বাকি আছে নিচে, যে এইগুলাকে কিভাবে ফ্যাক্টরাইজ করা যায়, এমন ফর্মে পাওয়ারের ফর্মে নিয়ে আসা যায়, তো এইগুলা জিনিসগুলো আমরা দেখব। ওকে, ওকে। Okay, sir. তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে যেটা দিল কি জিনিস, 1 plus 2x whole to the power 8. সো তাহলে 1 plus 2x whole to the power 8, তো এখন এটা আমাদের কি ফার্স্ট টার্ম যদি 1 হয়, সো তাহলে আমাদের এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল, ফার্স্টে আমরা যদি একদম জেনারেল ইকুয়েশন থেকে এরকম শুরু করি। আচ্ছা, 1 plus 2x whole to the power 8. Let's go to the notebook and see. 1 plus 2x whole to the power 8. So এখানে আমাদের ফার্স্ট টার্ম, আমাদের ফর্মুলাটা কি, লেটস সি। a to the power n ফার্স্ট টার্ম, দেন সেকেন্ড টার্ম কি হবে সাইমা? And hello, n, হ্যাঁ হ্যাঁ বলো। NCR, then A হচ্ছে n minus 1 and B হচ্ছে R. b to the power 1, এখানের মধ্যে nc 1 হবে ফার্স্টে, বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো হ্যাঁ হ্যাঁ এটা এটা আর কি ফার্স্ট টার্ম যে এর জন্য তুমি yes, বুঝছি তুমি কোনটা বলছো, যে জেনারেল টার্মটা বলছো এরকম যে হুম, হুম, এনসিআর, তো তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r হবে আর b টু দি পাওয়ার r হবে অমন। তো yeah, তাহলে এখন nc2 যদি হয়, সো তাহলে এটা কি a টু দি পাওয়ার n মাইনাস 2 আর b টু দি পাওয়ার 2, রাইট? yeah, আমাদের তো ফর্মুলার মধ্যে ওখানের মধ্যে তিনটা টার্মই ছিল, ফার্স্ট টার্মের কোএফিসিয়েন্টটা হলো a আর সেকেন্ড টার্মের কোএফিসিয়েন্ট হলো b, তাই না? হুম, তো তাহলে আমরা এখানের মধ্যে ভ্যালুস গুলি বসাই দেই। ফার্স্ট টার্ম হলো আমাদের 1, তো তাহলে 1 টু দি পাওয়ার 8 প্লাস 8c1, 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 আর 2x টু দি পাওয়ার 1, রাইট? yes, এরপরে 8c2, দেন 1 টু দি পাওয়ার 8 মাইনাস 2 and 2x টু দি পাওয়ার 2, এমন। সো তাহলে 1 প্লাস 8c1 মানে কত আসে, ক্যালকুলেটর দেখো তো। 8ই তো আসার কথা নাকি? 8C1 হ্যাঁ 80 যে কোনো কিছু c1 হলো 80, তো এখন 8 ইন্টু 2x, আর এখানে 8c2 কত, 28 8c2 হলো 28 ইন্টু 4x স্কোয়ার্ড, সো তাহলে 1 প্লাস 16x আর 28 ইন্টু 4 করলে পরে 112 112, সো তাহলে a is 16, b is 112, রাইট? yep, তো তাহলে এইভাবে করে আমাদের সিম্পল যে সব এক্সপেনশন গুলি এমন ভাবে করতে পারবো আমরা। বুঝতে পারছো তুমি এটা? হ্যাঁ। ওকে,
তো পরেরটায় আমরা যাই। পরেরটা একদম সিমিলার টাইপের ম্যাথ, যে 1 plus 3 whole to the power 8 is equivalent to 1 plus px plus qx squared plus dot 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 dot। এখন ফার্স্টে p and q এর ভ্যালু গুলি বের করতে বলছে, মানে ফার্স্টে এরকম থার্ড টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করব, দেন ওই দুইটা জিনিস আমরা p এর ভ্যালু এন্ড q এর ভ্যালু, যে x এর কোএফিসিয়েন্ট হলো p এন্ড x স্কয়ার্ড এর কোএফিসিয়েন্ট হলো q, এই দুটার সাথে কম্পেয়ার করলে পেয়ে যাব, তাই না? Yeah. এখন বলতেছে কি বি নাম্বারের জন্য, given that in the expansion of k plus x multiplied by the initial function, যে 1 plus 3 whole to the power 8, where k is a constant, the coefficient of x is 0. So তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কত হয়ে যায়? x এর কোএফিসিয়েন্ট 0 হয়ে যায়। তো তাহলে পরে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ k। তো এখন k এর ভ্যালু কত হয় এটা বের করতে বললো। তো তাহলে এটা কিভাবে বের করব বলতে পারবা? সাইমা? একটু 1 minute. আচ্ছা, সো এক্সপ্যান্ড করার পর কোএফিসিয়েন্ট অফ x 0 হয়ে যায়, এটাই তো, রাইট? হুম, আমরা ফার্স্টে এখানে p আর q এর ভ্যালুগুলো বের করি। p আর q এর ভ্যালুগুলো দেখো তো। ওকে, p টা কত হবে? p টা হবে 8 into 3 to the power 1। তো 8 into 3 24 ই তো নাকি? আর এটা হলো 28 into 3 to the power 2। বাইনোমিয়াল কি ম্যাথস বি? ও, না, বাইনোমিয়াল পিওর ম্যাথস। তাহলে 28 into 9 ম্যাথস বি তে তো নাই না? না না, এই দুটো নাকি দেখো তো ভ্যালু p আর q। দেখছি স্যার, কোথায়? ও, পেজ। চ্যাপ্টার 3। And 1 2 24 আর 252, হ্যাঁ। হ্যাঁ, সো তাহলে 24 আর 252 এগুলো হলো ভ্যালু। এখন সো তাহলে হোয়াট উই নো, এটা মানে কি? এইটা মানে তো এটা লেখা যায় 1 plus 24x plus 252x squared। ম্যাথ করতে করতে কখন টাইম লিমিট শেষ হয়ে গেছে ওইটাই দেখি নাই। আচ্ছা, সো এখন কোনটা বুঝি নাই? আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, টের পাইনি। হ্যাঁ, তাড়াতাড়ি না, ওই যে আমরা ইউটিউবের ভিডিওটা যে দেখছি তখন অনেকক্ষণ সময় লাগছে। আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে দেখি কি হচ্ছে। সো এখন k into 1 then 24kx then 252x squared into k plus x plus 24x squared plus 252x cubed, এটা না? এখন দেখো তো x রিলেটেড টার্ম কোনটা কোনটা, এইটা আর এইটা নাকি? তো এখন এই দুইটা টার্মের সামেশন মিলে কত হবে? 0 হবে নাকি? x x বলতে কোনো টার্ম থাকবে না। সো তাহলে 24kx plus x is equal to 0, তাই তো? ওকে, সো তাহলে 24kx plus x is equal to 0। সো তাহলে x যদি আমরা কমন নেই, 24k plus 1 is equal to 0। তো এখানের মধ্যে আমাদের 24k plus 1 is equal to 0 or k is equal to কত হবে? -1/24 নাকি?
তো তাহলে পরে k এর ভ্যালু কত হবে? In order for the coefficient of x to be 0, the value of k must be minus 1/24. ঠিক আছে? হুম। তো এইভাবে করে আমাদের বের করা যায়। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 3 কি করছে? 1 plus k x whole to the power 8 is equal to 1 plus where k and a are positive constants. Find the values of k and a. এটা করো তো তোমরা ফার্স্টে। k আর a এর ভ্যালু কত হয়? হুম, না না দুটো ক্লাস মধ্যে ল্যাপটপ চার্জ লাগাও। আচ্ছা। K is half and A is 2. I guess. আচ্ছা, ঠিক আছে, অ্যানসারটা একটু মিলাও আর আমি দেখতেছি কি হয়। 28 হলো এটা 8c2 হ্যাঁ হয়েছে। ওকে, সো তাহলে এই যে 8x equal to 2a আর আরেকটা হলো কি 28k squared is equal to a square plus 3, তাই না? তো এরপরে দেন a আর k এর ভ্যালু গুলো এরকম একটা সাবস্টিটিউশন করে আরেকটা বের করছো, এরকম না? হ্যাঁ। Yep. হ্যাঁ। ওকে, তো তাহলে এগুলা ম্যাথ অ্যাকচুয়ালি পারার কথা। সিক্স সেভেন ফাইভ সবগুলো একই টাইপের। n equal to পজিটিভ ইন্টিজারের এগুলা অ্যাকচুয়ালি হোপফুলি পারা যাবে। আচ্ছা, এইটা করো তো কোয়েশ্চেন নাম্বার 1টা, এটা দেখো তো কি হয়। ফাইন্ড দ্য টার্ম হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x, মানে কি X ছাড়া x ছাড়া, তাহলে কত নাম্বার টার্ম হবে এটা গেস করতে পারো? X ছাড়া। হুম, এইটাতে আমাদের কি হবে, x এর পাওয়ার দুইটা সমান সমান, তো তাহলে কাটাকাটি হয়ে যাবে না বলো তো? হ্যাঁ হ্যাঁ। হুম, Yep. Yep. তো তাহলে 6c3 x x কাটাকাটি আর ওইদিকে 3 কিউব থাকবে, তো তাহলে এটা মাল্টিপ্লাই করলে যা চলে আসে, বুঝতে পারছো? Yes. হ্যাঁ। ওকে, এটা জাস্ট আমি করে দিব। কি কি বুঝি নাই? এটা জাস্ট এভাবে করে দিব। হ্যাঁ, এখানে তো আর কিছু লাগবে না। 4 মার্কস না, তো ফার্স্টে এখানের মধ্যে বলবা যে দ্য টার্ম ডিভয়েড অফ অর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স উইল বি দ্য, কত নম্বর টার্ম হয়? ফোর্থ টার্ম, তাই তো? দ্য ফোর্থ টার্ম উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তো তাহলে ফোর্থ টার্ম ফার্স্টে তুমি এত নাম্বার টার্মের জন্য ফর্মুলা কি, যে কোনো টার্মের জন্য NCR a টু দি পাওয়ার কত, n মাইনাস r b টু দি পাওয়ার r, তাই তো? তো তাহলে এখন এখানের মধ্যে তুমি the
term will be independent of x when r equal to 3. সো তাহলে r equal to 3 বসাইলে যা আসে ওইভাবে বের করে ফেলবা। বুঝতে পারছো? অ্যানসারটা বের করে ফেলবো। তা এখন এখানের মধ্যে এরকম করে যদি দেখি 3 নাম্বারটা দেখো তো একটু তোমরা 3 নাম্বারটা বুঝো নাকি? হ্যাঁ কি করবো এখানে? একটাকে ও ইউ টেল বলো। আচ্ছা কে বলবে? তুমি ইউ টেল। এক্সপ্যান্ড করে জাস্ট ইকুয়েট করে দিব। এক্সপ্যান্ড করে ইকুয়েট করতে হবে। এখানে বেসিক্যালি x কিউবড আছে না? হ্যাঁ তো x কিউবের এইটার x কিউবের কোএফিসিয়েন্ট মানে কি? মানে 6c3 রাইট? 6c3 then 1 into ax কিউব। তো তাহলে 6c3 মানে কত? এটা ভ্যালুটা বের করবা 18 নাকি কত? দেখো তো 6c3 কত যেন ছিল? 18 63 20 সরি সরি 20। সো তাহলে এইটা ইনটু a কিউব ইনটু x কিউব। সো তাহলে x কিউবের কোএফিসিয়েন্ট কত? 20a কিউব নাকি? বুঝতে পারতেছো কি বললাম? আচ্ছা, আর এর পরেরটার জন্য কি বলছে যে 2 মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 10 এইটার x স্কয়ারের কোএফিসিয়েন্ট এই দুটো হলো সমান সমান। সো তাহলে এইটার x স্কয়ার্ড কখন হবে? when r equal to 2, তাই তো? সো তাহলে 10c2 2 to the power 8 যে 10 minus 2 that is 8 আর minus 1/3x to the power কত? 2। 2 সো তাহলে 10c2 এর ভ্যালু কত? 45 45 into 2 to the power 8 into 1/9 x squared। সো তাহলে এইটা is equal to 20a কিউব। তো তাহলে এখানে থেকে এর ভ্যালুটা বের করতে পারবা না? হ্যাঁ তারপর ইকুয়েট করে দিলেই হবে। হ্যাঁ, ওখানে এর ভ্যালুটা একটু মিলায় দেখো তো কত হয় অ্যানসারে। অ্যানসারে এর ভ্যালু হচ্ছে 4 আনসার 4 না? হ্যাঁ কি মিলছে? হ্যাঁ ওকে, তো তাহলে এগুলি ম্যাথ অ্যাকচুয়ালি করতে পারা উচিত, এগুলি এত কঠিন কিছু নাই। তো তাহলে একদম সিমিলার টাইপের ম্যাথ 7 নাম্বার, এটা দেখো তো এর ভ্যালু কত আসে? এগুলো পারবো সমস্যা নাই। পারবা সবগুলাই? আচ্ছা, ওয়াও, ক্যালকুলাস, এলএএস লাস, কি যে লিখে। আচ্ছা, so এখন এখানের মধ্যে ক্যালকুলাস এটার মধ্যে কি বের করতে বলো দেখি। Given আল্লাহ। that
f of x equal to x squared plus 1 by x whole to the power 6. এখন এই ক্যালকুলাস রিলেটেড তার ফর্মুলা গুলো কি দিছিল এটা আমরা একটু দেখে নেই। এই ক্যালকুলাস দেখে তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন এখানে আমাদের কি আছে, লেটস সি। এটা আসলে এরকম ডিফারেন্ট কিছু আমাদের হওয়ার কথা না। x squared plus 1 by x whole to the power 6, তো তাহলে এটাকে ফার্স্টে expand f of x in descending powers of x, তো তার মানে x এর পাওয়ার আস্তে আস্তে কমবে এরকম একটা এক্সপেনশন করতে বলছে। তো তাহলে এখানে মধ্যে আমাদের কাজটা কি করব, নরমাল এক্সপেনশন করব। এটা এক্সপেনশন করলে কি আসে, আমরা এটা নোটপ্যাডে একটু করি। x squared plus 1 by x whole to the power 6, এটা না? Yep. ওকে, মনে হয়। আচ্ছা চেক করি। x square, হ্যাঁ এটাই। ঠিক আছে। তো এখন এখানে এক্সপেনশনটা আমাদের কি হবে, ফার্স্টে হলো ফার্স্ট টার্ম টু দি পাওয়ার n, এরপরে nc1 first term to the power n minus 1 and second term to the power 1, এরপরে 6c2 first term to the power n minus 2 second term to the power 2, এরপরে 6c3 first term to the power এটা 6c4 first term to the power 2 second term to the power 4, এরপরে 6c5 অলমোস্ট শেষ, 6c6, তো ফার্স্ট এটা x to the power 12, 6c1 মানে হলো 6, সো তাহলে 6 into x to the power 10 divided by 1, তো তাহলে x to the power 9 নাকি? Yes. এরপর 6c2 which is 20 নাকি? 6c2 20 বলছিল না, 6c3 20 ছিল। সেটা মনে হয় 18 15 15, 15 so তাহলে 15 x to the power 8 divided by x to the power 2, তো তাহলে x to the power 6 plus এটা হলো 20 x to the power 6 divided by x cube, so তাহলে এটা 6c4 কত, এটা তো মনে হয় আবার 15 এ চলে যাবে নাকি? হ্যাঁ। So 15, এটা জাস্ট 15 আর কিছু না। এরপরে 6c5 এটা হবে 6 x squared divided by x to the power 5, that is x to the power minus 3, আর এটা হলো 1, তাহলে এটা হলো x to the power minus 6. ওকে, সো এক্সপেনশনটা একটু দেখো তো অ্যানসারে ঠিক আছে নাকি? দেখছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ফার্স্টে এটা গেল। আচ্ছা, এখন বলতেছে given that g of x is equal to x squared, আল্লাহ আবার এক্সপ্লেন করতে হবে। এটার সাথে মাইনাস থাকলে পরে জাস্ট আমাদের একটা জিনিস থাকে যে এক টার্ম পর পর ওরকম মাইনাস টার্মটা আসে আর কি, সেম জিনিসই জাস্ট
এমন হবে জিও, এটা তো এফ অফ এক্স এর জন্য, জি অফ এক্স এর জন্য এমন হবে। Oh. ও লেভেলসে কয়টা কোয়েশ্চেন আসে বাইনোমিয়াল থেকে? এত বেশিও না আবার কমও না, একটা আসেই। বাইনোমিয়ালে মার্কস থাকে, ওটা ইজি থাকে। হ্যালো, আচ্ছা এখানে তাও, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো। ও, সাইমা কি ব্যথা শুনতে ব্যথা পাচ্ছ এখন? আসছে। আচ্ছা, আর তুমি চলে গেছে। আচ্ছা স্যার, আজকের ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? এটা কয়টা পর্যন্ত হবে এটা দেখতে হবে। কেন? আমার চোখ ব্যথা করছে তাই। আচ্ছা, আর আমিও একটা আসলে দাওয়াতে আসছি, আমি খালামণির বাসায় বসে তোমাদের ক্লাস নিচ্ছি। ও আয় হায়, আল্লাহ না দিলেই তো হতো। না, গতকালকে মিস গেছে না তো, তাহলে এটার জন্য এখন আজকেও মিস দিলে তো সমস্যা। আচ্ছা এখানে তাও একবার চেক করে নেই আমরা। হোয়াট? কি? গতকাল মিস হয়েছে, কি হলো? না আমি ছিলাম বলতেছিলাম না। যে, হ্যাঁ হ্যাঁ, সাইমা বলতেছে যে ক্লাসটা আজকে কখন শেষ হবে, ওর চোখ ব্যথা করতেছে। তো আমি বললাম যে তোমরা যখন চাবা তখন, এখানে তো এমনিতে আমি আর কি বেড়াইতে আসছি বুঝছো, তো খালামণির বাসায় বসে তোমাদের ক্লাস নিচ্ছি। আল্লাহ, ও মাই গড, why are you so dedicated? আমাদের খারাপ লাগে, মানে আমরা তো ফাঁকিবাজি করি and you are like so dedicated. এটা সমস্যা না। আচ্ছা, তো তাহলে সাইমা এখানে আমাদের ব্যাপারটা দেখো, তুমি কি প্যাটার্নটা বুঝতে পারো নাকি? সেম জিনিসগুলাই তো, না? জাস্ট সেকেন্ড টার্মটার মধ্যে আমাদের কি আসবে, মাইনাস নাকি? Yes. তো এখন দেখো, মাইনাস ওয়ালা কোন এরকম টার্মের মধ্যে পাওয়ার যদি হয় কি ইভেন, ও এটা ইভেন পাওয়ার, পজিটিভ হয়ে যায়। ইভেন পাওয়ার হলে পরে তখন তো এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাই না? Yep. তো তাহলে ওরকম যে, তো তাহলে অড পাওয়ারের জন্য মাইনাস, ইভেন পাওয়ারের জন্য প্লাস, এরপর আবার অড পাওয়ারের জন্য মাইনাস। আচ্ছা এখানের মধ্যে একটা প্যাটার্ন ভুল হয়েছে, দুইটাতে মাইনাস দিছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাই না? Yes. তো এরকম আর কি ব্যাপারটা, এর জন্য এরকম অল্টারনেট ওয়েতে বসায় দিছে মুখস্থ, বুঝতে পারছো? এমনিতে তোমরা এমন বসাবা না, তোমরা অ্যাকচুয়ালি এক্সপেনশন করবা। জাস্ট আমি এখানে টাইম বাঁচানোর জন্য এরকম করছি, ঠিক আছে? Okay. ওকে, ও so আমাদের করে দেখাতে হবে? হ্যাঁ তোমাদের করে দেখাতে হবে। আল্লাহ। অ্যাকচুয়ালি এখানে আমাদের মার্কস এর উপর ডিপেন্ড করে, মার্কসটা এটার সাথে অ্যাসোসিয়েটেড পাশে ব্র্যাকেটে লিখে দিলে আরো সুন্দর মতো বোঝা যেত। এখন দেখো এর জন্য এরপর কি বলছে, এই দুটাকে অ্যাড করতে বলছে, y is equal to f of x plus g of x। তো ফার্স্টে এই দুটাকে অ্যাড করি, অ্যাড করলে কি হবে, যেগুলোর সামনে মাইনাস গুলি আছে ওগুলি কাটাকাটি চলে যাবে, তাই তো? হুম। সো তাহলে y is equal to 2x to the power 12 plus 30x to the power 6 plus 30 plus 2x to the power minus 6 নাকি? আর বাকিগুলি তো Yes. কাটাকাটি চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল। আচ্ছা, সো এখন y আসলো, এটা এখন এটা কি করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বললো। সো তাহলে dy dx বের করি। তো 24x to the power 11, 3 6 are 180, তো তাহলে 180 10x to the power 5, 30 টা তো 0, আর এটার জন্য -12 x to the power -7, এটা না? Yes. হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে তো ক্যালকুলাস, এটা দেখে তো ভয় পেয়ে গেছিলাম, এখন তো দেখলাম যে এটা আসলে কিছু না। আচ্ছা, সো এখন n ইকুয়াল টু আননোন, এখন এই আননোন n এর ভ্যালুগুলো কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো রিলেটেড আর কি আছে দেখি।
এই যে n যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, ওটা তো আমরা দেখছিলাম অ্যাকচুয়ালি সেম ব্যাপারটাই, জাস্ট এখানে নেগেটিভের জিনিসগুলা তারা কিভাবে দিবে ওগুলা অন্যরকম করে লিখছে। ফর্মুলা আসলে ওই একটাই জেনারেল ফর্মুলাটাকেই জাস্ট সিচুয়েশন ওয়াইজ ভেঙে ভেঙে তারা আলাদা আলাদা জায়গায় অ্যাপ্লাই করছে। বাইনোমিয়ালের কোনো অ্যাপ্লিকেশন আছে? হ্যাঁ, এই যে এত বড় বড় পাওয়ারওয়ালা অন্যগুলা তো ভাঙতে গেলে তুমি প্যাসকেল ট্রায়াঙ্গেল ইউজ করে ভাঙতে গেলে কত টাইম কনজিউমিং না। বাইনোমিয়ালে এখানে কি তোমার একদম জেনারেল একটা ফর্মুলা দেওয়া, তোমার যত বড় এরকম পলিনোমিয়াল ইকুয়েশনই থাকুক না কেন তুমি কি করতে পারবে, এটাকে সলভ করতে পারবা। বাট বাইনোমিয়াল তো অনেক লম্বা। তো বাইনোমিয়ালটা তো লম্বা, এখানের মধ্যে কি, এখানের মধ্যে তোমার মেইন কাজগুলাই থাকে যে তুমি মনে করো ইঞ্জিনিয়ারিং কোনো পারপাসে এটা যখন নাকি ইউজ করবা, হোয়াট ইউ উইল ডু, মনে করো যে তোমার একটা সার্টেন ফাংশনের মধ্যে আর একটা সার্টেন একটা ডেটার মধ্যে এত নাম্বার ডেটাটার অবস্থা কেমন ওই জিনিসটা তুমি জানতে চাও। সো তাহলে ওরকম সিরিজের যেসব কাজ, যে এপিজিপি যেমন করো, যে একটা সার্টেন সিরিজ থাকে, দেন ওখানে থেকে তুমি একটা সার্টেন এত নাম্বার টার্মের ভ্যালু কত এরকম পিক করো। সো এইখানের মধ্যেও ওমন টাইপের আমাদের অনেকগুলো ইউজ আছে। প্লাস এখানে বাইনোমিয়ালের আরো অনেকগুলা কয় জায়গায় কাজ আছে, ওগুলা জিনিস আরো কয়টা ইম্পর্টেন্ট যেটা আমার ইউজ করা লাগে নাই এখনো, আমার ফিল্ড অফ স্টাডি অন্যরকম, তো এর জন্য আমার লাগে নাই। বাট ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করতে গেলে এটা নিয়ে অনেক কিছু কাজ করা লাগবে তোমাদের, বুঝছো? ইঞ্জিনিয়াররা যখন কাজ করে ওরা কি লাইক এগুলা বিশাল বিশাল ম্যাথ করার কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার আছে নাকি ওরা মাথায় মুখে মুখে এমনি এমনি আস্তে আস্তে করে? এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার প্রোগ্রামের মধ্যে সবগুলো এরকম দেওয়া থাকে। জাস্ট ব্যাপারটা হলো যে আমরা প্রথমে ম্যাথ গুলা যে পড়তেছি, আসলে বড় হয়ে গেলে পরে কিন্তু নিজের আর ওরকম ম্যাথ করা লাগে না। ব্যাপারটা হয় যে অলরেডি রেডিমেড মেশিন থাকেই, তো এই রেডিমেড মেশিনটাই কি করবে, তোমার সবগুলা কাজ এমন করে দিবে, কমান্ড দিলে পরে এরকম কাজগুলা করে দিবে। বাট তোমার তো ফার্স্টে বুঝা লাগবে যে এমন কমান্ড দিলে সে এমন অপারেশন কেন করে, আর এমন অ্যান্সার আমি কেন পাচ্ছি। তুমি যদি এটা না বুঝো, তো তাহলে পরে ব্যাপারটা একটা কি হবে, একটা উইয়ার্ড একটা সিনারিও হবে। তোমরা কি বিগ ব্যাং থিওরি দেখছো? না। আচ্ছা, এটা একটা টিভি সিরিজ। Hello. তো এখন 1 second. ওকে, আমি দেখেছিলাম বাইনোমিয়াল থিওরেম নাকি ইকোনমিক্সে লাগে অনেক। হ্যাঁ ওখানের মধ্যে ওরকম কাজ আছে। দেন এখানে তোমরা এই জিনিসগুলো বড় হলে পড়বা, নরমাল ডিস্ট্রিবিউশন বলতে এরকম একটা ব্যাপার আছে, যেগুলা দিয়ে আরো অনেক বড় বড় প্রবাবিলিটির ওরকম কাজগুলি করা হয়, বুঝছো? এটা এ লেভেলসে Yep. তোমরা পাবা S1 এর মধ্যে। তেমন আরো অনেকগুলো এমন কাজ আছে। প্রবাবিলিটির জন্য তো আমরা আলাদা শিখছি, লাইক ট্রি ডায়াগ্রাম এন্ড অল দ্যাট। ওগুলা আছে, ওগুলা থেকে আরো এটা অন্যরকম আর কি, যে ওইটা অনেক, এইটা নরমাল ডিস্ট্রিবিউশনের এখানে অনেক বড় ডেটা সেট নিয়ে এরকম কাজ করে, হায় লাগবো। ঠিক আছে? এখানের মধ্যে ওরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইসব কতগুলি টার্ম আসবে, ভ্যারিয়েন্স, এইসব অনেক মজার মজার ব্যাপারগুলো পাবা আরো বড় হলে। এ লেভেল আর হ্যাঁ এ লেভেলস এটা সবাই না, এটা S1 এর মধ্যে এটা সবাই পড়ে। বাট ওই যে পারমুটেশন ও আর্কিটেক্ট মাই গড। কি কি হ্যাঁ সরি আর্কিটেকচার পড়ার জন্য কি এগুলো লাগবে অনেক? হ্যাঁ, তোমার তো এখানের মধ্যে ডিজাইনের জন্য ওগুলোর জন্য ওগুলো তো দরকার। ও মাই I'm গড not সাইমা, much, and I বেস্ট will অফ never be লাক। an architect. No, no. Allah.
এগুলা তো এখানের মধ্যে ম্যাথের ব্যাপারটাই তো পুরো ইউনিভার্সের ব্যাপারটাই তো আসলে সিমেট্রির উপর। আমাদের সায়েন্টিস্টদের এরকম একটা সার্টেন বায়াস আছে, বায়াস অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সের যখন নাকি এরকম স্টাডি করতে গেছে সবাই, প্রত্যেকটা জিনিসে পরে দেখছে যে সবকিছু এরকম একটা সার্টেন হারমোনিতে থাকে, বুঝছো? যে প্রত্যেকটা জিনিসে এরকম কতগুলি প্যাটার্নে থাকে আর কতগুলি সার্টেন পেয়ারে পেয়ারে ক্রিয়েট হয়। এগুলা তোমরা এইগুলা পার্টিকেলের টার্ম গুলা তো এখনো শোনার কথা না, যদি ফিজিক্স বই ছাড়া অন্য কিছু পড়ে থাকো তাহলে ওখানে মধ্যে এই টার্ম গুলো শোনার কথা। এগুলি টার্ম শুনছো? হ্যাঁ, কোয়ার্ক শুনেছি। কোয়ার্ক শুনেছি। কোয়ার্কস কি? I don't know, এটা probably electrons, protons and ইসের না, ইলেকট্রনস নিউট্রন হলো family। লেপটনের ফ্যামিলিতে, বুঝছো? এখানে মধ্যে বেসিক কাজটা হলো আমরা যে সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো পড়ি না, প্রোটনস নিউট্রনস, আমরা হুম। আগে কি ছিল একদম পুরা ডেমোক্রিটাসের সময়, ওই সময় ওখানের মধ্যে কি ফার্স্টে তো ডাল্টন তো বলছিল কি, ডাল্টন বলছিল যে অ্যাটম ইজ ইনডিভিজিবল, যে অ্যাটমকে আর ফার্দার কোনো ছোট ডিভিশনে ডিভাইড করা যাবে না। কিন্তু পরে তো যখন নাকি জে জে থমসন ইলেকট্রন ডিসকভারার কে ইলেকট্রন ডিসকভারি করছে, তার নাম হলো থমসন আর কি, হ্যাঁ। তো সে ইলেকট্রন ডিসকভার করার পর তখন কি দেখাইলো যে অ্যাটম ইজ অ্যাকচুয়ালি নট বেস পার্টিকেল, যে ফান্ডামেন্টাল পার্টিকেল না, তার থেকেও সে আরো ছোট পার্টিকেল দিয়ে ক্রিয়েট করা, বুঝছো? সো তখন Okay. অ্যাটম হুম। ফান্ডামেন্টাল পার্টিকেল না, এটা প্রুফ হয়েছে যে ইলেকট্রন এন্ড মাঝখানে কিছু একটা আছে, তখনও প্রোটন নিউট্রন বের হয় নাই। দেন প্রোটন আর নিউট্রন বের হইলো। এরপরে তখন সবাই কি ভাবে, এখন পর্যন্ত তোমরা যা পড়ো ও লেভেলসে, যে প্রোটন, নিউট্রন এন্ড ইলেকট্রন, ওদেরকে দিয়ে সবকিছু বানানো, তাই না? যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন এদের থেকে ছোট কিছু নাই। বাট আসলে এখানেও ভুল। Protons and neutrons are made of even smaller particles which are called quarks. আমাদেরকে একবারেই ঠিকটা শিখায় না কেন? Actually ফার্স্টে এটা শিখাইতে গেলে তখন ছোট মাথায় অনেক বেশি প্রেসার পড়বে এর জন্য, ঠিক আছে? যে এগুলো হুম। অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো, কোয়ার্কস দিয়ে বানানো। তো এগুলা কোয়ার্ক গুলার নামগুলো এরকম: আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম। সুন্দর নাম, চার্ম এন্ড স্ট্রেঞ্জ। চার্ম স্ট্রেঞ্জ। আমিও ভাবছিলাম এটা। আর লেপটন হলো ইলেকট্রনের ফ্যামিলি, আর আরেকটা ডিফারেন্ট ক্লাস অফ পার্টিকুলার ফ্যামিলি। ইলেকট্রনের থেকে ফার্দার ছোট পার্টিকেল এখনো বের করতে পারে নাই, মানে এদের ফ্যামিলিটা হলো এরকম: ইলেকট্রন, মুয়ন, টাও, ও মাই গড, চাইনিজ। ইলেকট্রন, নিউট্রিনো, মুয়ন, নিউট্রিনো, টাও, নিউট্রিনো। তো প্রত্যেকটা জিনিস এরকম দেখছো যে পেয়ার পেয়ার করে ক্রিয়েট করা। এই নিউট্রিনো টার্ম গুলো তো তোমাদের ওই যে কসমিক রেজ নিয়ে যখন নাকি বলছিলাম রেডিও অ্যাক্টিভিটির ওখানে নিউট্রিনো টার্মটা আসছিল, বাট আমাদের এটা এখন ডিটেইলে লাগবে না দেখে তখন আমরা ওরকম বলি না। আমরা অ্যাকচুয়ালি বেটা রেডিয়েশন এমিশন, মনে করে যে কার্বন 14 বেটা এমিটার না, সে একটা বেটা পার্টিকেল ইমিট করবে and it will get converted to what, নাইট্রোজেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভুল ইকুয়েশন, বুঝছো? এটা আমাদের একটা অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো নামের একটা পার্টিকেলের সাথে রিলিজ হয়। এইটা আমাদের একটা সার্টেন জিনিস কনজার্ভ রাখার জন্য লাগে। এগুলা জিনিস আমরা যত বড় হব তত এরকম শিখবো। এই জিনিসটা তোমাদেরকে একটু এটুর বই থেকে দেখাই, বুঝতে পারবা কি বলতেছি আসলে।
এ লেভেলস এর জন্য ফিজিক্সের কয়টা বই? দুইটা, এএস এর জন্য একটা, এ2 এর জন্য একটা। কত মোটা? এটা বেশি মোটা না, বাট বই তো নামে একটা, পড়তে তো হয় অনেকগুলা। মেইন বই একটা। এই যে এখানের মধ্যে হিস্ট্রি গুলা লেখা, যে অ্যাটম যে ইনডিভিজিবল ছিল ওগুলা তো পরে ওরা মিলে ডিসকার্ড করছে, কিভাবে কি হয়েছে সব সিকোয়েন্স গুলো এরকম লেখা। দেন এই যে ইলেকট্রন, নিউট্রিনো, মুন, নিউট্রিনো, টাও, নিউট্রিনো। কার্বনের ওই ইকুয়েশনটা কোথায় দেখি। এই জিনিসটা মনে পড়ে, এটা কিসে? হ্যাঁ, আমাদের তো কাভার এটা। আমাদের স্টুডেন্ট বুকের কাভার। এটা হলো সার্নের ওখানে যে লার্জ হ্যাড্রন কলাইডার আছে না, ওইটার হোয়াট? আপার ডোম, লার্জ হ্যাড্রন কোলাইডার। এগুলো ব্যাপার পড়বা, বড় বড় ছোট হবা আস্তে আস্তে পড়বা। এটা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট, এখন পর্যন্ত দি লার্জেস্ট পার্টিকেল অ্যাসেলারেটর। পার্টিকেল অ্যাসেলারেট করে কি কাজ করা হয় ওগুলা খুবই ইন্টারেস্টিং কাজ ও এগুলা। ওইটা কি ওই যে বিগ ব্যাং থিওরি কিছু একটা নিয়ে যে ওটা হুম। লাইক ইউনিভার্স কিভাবে ফর্ম হয়েছে সোলার পার্টিকেল কি জানি করে দেন ই না, করে দেন। আমাদের ম্যাস কেন এক্সিস্ট করে, হিগস বোসন, হিগস বোসন রিলেটেড ও এক্সপেরিমেন্ট ইয়া এগুলা যে, এই যে দেখো বেটা মাইনাস ডিকে। আচ্ছা, সো সায়মা এতক্ষণ আগে জয়েন দিয়ে এখনো ওর অডিও কানেক্ট হইলো মাত্র। হয়েছে। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা, এই যে এই নিউট্রিনোটা সাথে ক্রিয়েট হয় ইন অর্ডার টু কনজার্ভ সামথিং নোন অ্যাজ লেপটন নাম্বার। ঠিক আছে, এগুলো অনেকগুলো ইন্টারেস্টিং জিনিসগুলা পড়বা, যে আমরা নরমালি ফিশন এন্ড ফিউশনের লেকচার গুলি দেখছো তোমরা এখনো? আমি আসছি, আমার একটা কল আসছে। দেখা শেষ ওগুলো তো আগে করে গেছে। সেইখানের মধ্যে যে আমাদের ম্যাস থেকে এনার্জি, এনার্জি থেকে ম্যাসের যে কনভার্সন করা হয় না, তো তাহলে এখানের মধ্যে আমাদের যে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের ব্যাপারগুলা এই পার্টিকেল ফিজিক্স এর মধ্যে অনেক মজা করে এখানে শেখানো হয়। আর ওই যে আর্টিফিশিয়াল যতগুলি আমাদের এলিমেন্টস গুলি আছে, যে হেভিয়ার দেন দ্য ন্যাচারালি অকারিং এলিমেন্ট, যে অ্যাটমিক নাম্বার 93 থেকে বেশি যারা, সো তাদেরকে কিভাবে ক্রিয়েট করা হয়েছে এই পার্টিকেল অ্যাসেলারেটর গুলি দিয়ে, অনেক হাই ভেলোসিটিতে তাদেরকে অ্যাসেলারেট করে বোমবার্ড করা হয়েছে, দেন দেয়ার কাইনেটিক এনার্জিজ ওয়্যার কনভার্টেড টু ম্যাস। বুঝছো? সো তখন তাদেরকে দিয়ে এরকম হেভিয়ার এন্ড হেভিয়ার এলিমেন্ট ক্রিয়েট করা হয়। যে এখানের মধ্যে তোমাদেরকে একটা জিনিস বলে রাখছিলাম না, যে গামা রেডিয়েশন অ্যাকচুয়ালি কিভাবে আয়নাইজেশনে কাজ করে। যে ফার্স্টে গামা রেডিয়েশন কি করে, একটা ইলেকট্রন আর একটা পজিট্রনের পেয়ারে এমন ডিভাইড হয়ে যায়, ইলেকট্রন আর একটা পজিট্রনের পেয়ারে, দেন ইলেকট্রন আর পজিট্রন তো হলো চার্জড পার্টিকেল, সো তাহলে দে ক্যান কজ আয়নাইজেশন। তো তারা যদি কোনো ম্যাটারের কন্ট্যাক্টে আসে, সো তাহলে আয়নাইজেশন হবে। আর যদি না আসে, দেন তারা আবার একজন আরেকজনের সাথে মিলে কি করবে, দে উইল অ্যানাইহিলেট ইচ আদার and get converted to energy again. Yeah. ও স্যার ফ্রাইডে কি টেস্ট হবে এই ফ্রাইডেটা? এই ফ্রাইডে, এই ফ্রাইডে অ্যাকচুয়ালি নেওয়া হবে না, বিকজ গতকালকে তো আমরা ইয়ে করতে পারি নাই, প্রবলেম সলভিং ক্লাস। ক্লাস তো তাহলে কালকের পরীক্ষাটা বাদ দেওয়া লাগবে। ওকে। আচ্ছা, সো তোমির তো কল আসছিল, এখন কি শেষ হয়েছে নাকি? তোমার কল হ্যাঁ আসছিল? স্যার, আছি। ওকে, সো তাহলে এগুলা আরো, এই পার্টিকেল ফিজিক্সটা একটা জিনিসটা আছে, তোমরা যে অ্যাস্ট্রোফিজিক্স পড়বো এটা তো মজাই, তোমাদের ও লেভেলসে তো আগে তো অ্যাস্ট্রোফিজিক্স ছিল না, এখন অ্যাড করছে। এ2 যে অ্যাস্ট্রোফিজিক্স, এইটা একদম মনে করো যে আরো ইন্টারেস্টিং। যে এজ অফ দ্য ইউনিভার্স কিভাবে আমাদের বের করা হয়, ডার্ক এনার্জি কি,
গ্র্যাভিটেশনাল লেন্সিং, যে ম্যাসিভ অবজেক্টের কাছ দিয়ে যাইতে সময় লাইট বেন্ড করে, পর আমাদের এরকম স্পেস টাইমটা অ্যাকচুয়ালি ডিফর্ম হয়ে যায়। সো এইসব ব্যাপারগুলি নিয়ে অনেক মজার মজার পড়া আছে আর কি। এই টাইমটা, কোনটা বুঝি নাই? স্পেস টাইম ডিফর্ম হয়ে যায় বলতে? স্পেস টাইম বলতে ব্যাপারটা হলো যে আমাদের ডাইমেনশন আমাদের টোটাল কয়টা বলো তো? স্ট্রিং থিওরির নাম শুনছো? নো। আচ্ছা, এটা একটু সারপ্রাইজিং। স্ট্রিং থিওরি অ্যাকচুয়ালি কি সাজেস্ট করে, কতগুলো আমাদের ডাইমেনশন আছে? স্ট্রিং থিওরি নাম্বার অফ ডাইমেনশনস, স্ট্রিং থিওরি এরকম সাজেস্ট করে যে অ্যাকচুয়ালি টোটাল ডাইমেনশন কয়টা আছে জানো? 10টা। ঠিক আছে, তো আমরা তো মেইনলি ডাইমেনশন যেগুলো 3D যে ম্যাথ গুলা করো না, 3 ডাইমেনশন, সো ওগুলা কি, এটাই হলো আমাদের ডিসটেন্স, একটা এক্স, একটা ওয়াই, একটা জি, তাই তো? ফোর্থ ডাইমেনশনটাকে বলা হয় টাইমের ডাইমেনশন, বুঝতে পারছো? Yep. The fourth dimension is regarded as time. So এখন আমাদের কি হয়, স্পেস, দ্যাট ইজ আমরা যে মুভ যে করব যে কোন একটা সার্টেন ডিরেকশনে, এন্ড টাইম যেটা, দ্যাট ইজ দ্য ফোর্থ ডাইমেনশন। এখন এইগুলা জিনিস অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন দ্য ম্যাস, যে কোন একটা সার্টেন ম্যাসের কাছ দিয়ে গেলে পরে স্পেস টাইমের যে ডাইমেনশনটা থাকবে, যে ফ্যাব্রিক বলা হয়, ওই জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, ওই জিনিসটা আমাদের টিল্ট হয়ে যায় না, বলতে এখানে মধ্যে অ্যাকচুয়ালি এটা কার্ভড হয়ে যায়, ডিফর্ম হয়ে যায়। এগুলো অনেকগুলো ইন্টারেস্টিং সাইফাই মুভির মধ্যে কিছু না বুঝলে পরে এগুলো ঢুকায় দেয় আর কি, বলে যে হ্যাঁ এটা করে এটা হয়েছে, আসলে এখনো পর্যন্ত ওরা প্রুফ করতে পারে না কিছু, জাস্ট এটা বলে দেয়। এখন Oh my sorry. তো তাহলে এগুলা অনেকগুলা জিনিস দেখে তোমরা তাহলে জানো না, আমি তো ভাবছিলাম যে তোমরা এগুলা নিয়ে অনেক কিছু জানবা। ঠিক আছে, সমস্যা নেই, এটা আস্তে আস্তে নতুন নতুন কতগুলা জিনিস এগুলা পড়তে পড়তে শিখে যাবা। সো এইগুলা পড়বা মেইনলি এ লেভেলসে। এ লেভেলসে আরো মজার কয়টা জিনিস আছে, অনেকগুলো মজার জিনিস তাও বাদ, ওগুলা পড়ায় না আনফরচুনেটলি। ওগুলো এ লেভেলসে পড়ে রাখলে তখন তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক হেল্প হইতো। ওগুলা জিনিস অনেক কিছুই বাদ দেওয়া, যেগুলো তোমাদের এই বাংলা মিডিয়ামের সিলেবাস গুলো যখন নাকি এ লেভেল শেষ হবে তখন 3 মাসের মধ্যে ওগুলো গিলতে হবে। Oh my god, ইউনিভার্সিটিতে ইসের জন্য তো লাগে, ওই যে বাংলা মিডিয়ামের সিলেবাস লাগে, ওইখানে কি এগুলো দেখে? ওখানে তো এগুলা তো থাকবে, এগুলা থেকে আরো বেশি। আমরা কয়টা এক্সট্রা জিনিস পড়বো এ লেভেলসে যেগুলা ওদের সিলেবাসে নাই, বাট ওরা আবার অনেকগুলা জিনিস এক্সট্রা পড়ে যেগুলো আমাদের সিলেবাসে নাই। এন্ড ওদের সিলেবাসে পরীক্ষা দিতে গেলে মনে করো যে মন চাবে যে লাইফে বাইচে থেকে কি লাভ, বুঝছো? ওই বাপ্পারাজের একটা ওই মিম আছে না, এই জীবন রেখে কি লাভ, এরকম একটা গান নিয়ে। ঠিক আছে, তো এখানের মধ্যে কি করতে জানো? জীবন রেখে কি লাভ? What? They Oh my god. literally memorize the whole periodic table with the mass and atomic number to second to third decimal places. মুখস্থ। Wait, কি আসলে কিভাবে পসিবল? এটা দেখছি যে আমি সানরাইজের যখন নাকি কোচিং করতেছিলাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, তখন আমাদের ক্লাসে জাস্ট ওই কেমিস্ট্রি ভাইয়ারটা এসে জাস্ট লিটারেলি লেখা শুরু করে দিছে কিচ্ছু না দেখে, জাস্ট লিটারেলি মুখস্থ সবগুলো এলিমেন্ট লিখলো, ইভেন ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে রেয়ার আর্থ এলিমেন্ট ওগুলো সবগুলো লিখলো, প্রত্যেকটার একদম ম্যাস নাম্বার, অ্যাটমিক নাম্বার আপ টু থার্ড ডেসিমাল প্লেস, বুঝছো? মনে করো যে তখন মনে হয় যে ভাই তখন মনে হবে যে বেঁচে থেকে কি লাভ। আমার লিটারেলি ও লেভেলস এ লেভেলস এর সব ফর্মুলা দেওয়া, পিরিয়ডিক টেবিল দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে, জাস্ট বুদ্ধি ইউজ করে প্রবলেম সলভিং করি। ওইখানে তোমার ফর্মুলা সব মুখস্থ করতে হবে, যতগুলো কনস্ট্যান্ট ভ্যালু আছে সব কনস্ট্যান্টের ভ্যালু মুখস্থ করতে হবে,
দেন আবার Wait, you have to do that? ঠিক আছে Did you have to do it? হ্যাঁ ওইটা তো করতে হয়েছে তখনের জন্য টেম্পোরারিলি মাথায় যতটুকু রাখছি ততক্ষণের জন্য মুখস্থ করতেই হয়েছে কিছু করার নাই Public তারপর সব ভুলে university গেলে is সমস্যা bad নেই। for me. Same. ঠিক আছে তো এখন ওই জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং এটা অ্যাকচুয়ালি বললাম তো যে ওই সময়টা যে কি যায় অ্যাডমিশনের সময় কান্না করতে ইচ্ছে করে এর জন্য আর কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের এরকম পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া টাফ বুঝতে পারছো নরমালি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তো আর ডাম্ব হয় না তারাও তো পড়ালেখা পারে কিন্তু তাহলে এত কম চান্স পায় কেন বিকজ এরকম এত বড় একটা ড্রাস্টিক চেঞ্জ আসে বাংলা মিডিয়ামরা কি ছোটবেলা থেকে সব মুখস্থ করে বসে থাকে? ওরা অ্যাকচুয়ালি কবে থেকে মুখস্থ করে আমি ফুললি শিওর না তো So ওই যে ঘ ডিভিশন যেটা ল সেক্টর হ্যাঁ ওইখানেও এগুলো লাগে পুরা জিনিসপাতি মুখস্থ করা লাগে সব ওখানে তো তোমার জেনারেল নলেজ আসবে ও নাউজুবিল্লাহ তাকফিরুল্লাহ না আচ্ছা ইউনিটের জন্য হচ্ছে বাংলা গ্রামার আচ্ছা ক্লাস 9 10 আচ্ছা তুমি তোমার জন্য আরেকটা ব্যাড নিউজ আছে যে আমার এই কাজিন বলল যে ঘ ইউনিটের যে পরীক্ষা হয় ওইটার জন্য নাকি বাংলা গ্রামার লাগে আমরা যেটা Good luck. ব্যাকে পড়বো তো এখন ওইটা আরো দেখতে হবে ওরা কি কোনো চেঞ্জ আনে নাকি কি করে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো স্টুডেন্টদের হ্যাঁ ব্যাপারটা হলো যে ওরা ওরকম চেঞ্জ করে না আর ওদের কোয়েশ্চেনও এত জঘন্য আমি মনে করো যে আমি তো নরমালি ইংলিশ কোয়েশ্চেন দেখে পরীক্ষা দিব এটাই তো নরমাল আমি ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি তো ওদের ট্রান্সলেশন এত গুমার্কা তুমি মনে করো যে ওখানে বসে ওদেরকে থাপড়াইতে চাও বুঝছো ওরা জাস্ট লিটারেলি যে বাংলাটা লেখা যে তোমরা যেরকম ট্রান্সলেশন করবা না যে বাংলা দেখলে পরে ট্রান্সলেশন ঠিক মতো করতে পারবা না কমন টাইপের ট্রান্সলেশন করবে এটা বলছো সেম আমি আল্লাহ গো বাংলা বলতে পজিটিভ ও মাই গড ইংলিশটা বলতে নেগেটিভ অ্যানসার তো এর জন্য যখন নাকি পড়বা কোচিং এ তখন ওখানের মধ্যে কয়টা বাংলা টার্মও ওখানের মধ্যে আসলে সাথে সাথে শিখতে হয় কতগুলো এরকম বাংলা টার্ম শিখবা মনে করো যে হাসতে হাসতে পাগল হয়ে যাবা সাবস্টিটিউশন পড়ি না আমরা হ্যাঁ সাবস্টিটিউশন যে ওরা কি সাবস্টিটিউটিং ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2 এটাকে কি বলে জানো ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 এর মধ্যে সিদ্ধ করা সিদ্ধ করা? হ্যাঁ সাবস্টিটিউশনের বাংলা হলো সিদ্ধ করা ঠিক আছে এরপর আরেকদিন তো আমি ফিজিক্সের ম্যাথ করতেছি ওইটা পারতেছি না আমি তো ভাবলাম যে আমি কি করতেছি এটা তো আসলে বুঝলাম না ওখানের মধ্যে লেখা কি একটা পানির ট্যাঙ্কি থেকে ওয়াটার ড্রিপ করতেছে এটা লিখলেই হয় তারা লিখতেছে যে একটা চৌবাচ্চা পানির ট্যাঙ্কির বাংলা হলো চৌবাচ্চা ঠিক আছে আচ্ছা ও মাই গড আল্লাহ। আচ্ছা I mean, So, you're going to এরকম die. Very good luck. তো Best of luck. এরকম কতগুলি জিনিস দেখলে এরপরে এই যে কোএফিসিয়েন্ট বলি না আমরা ধরো যে 24x সো তাহলে x এর কোএফিসিয়েন্ট কত 24 এটাকে কি বলা হয় জানো সহগ যে এটা সাথে যে থাকে তো এগুলো Wait, থেকে সহজটা কি? সহগ মানে কোএফিসিয়েন্ট Oh my god. আল্লাহ। বুয়েটের তো এক্সামে আমার এগুলো বড় বোন আছে? বাংলা মিডিয়ামে পড়ছে আমি অনেকগুলো বাংলা টার্ম এমনিতে আগে থেকে জানতাম তোমাদের কি অবস্থা এটা আসলে দেখার মতো আল্লাহ। সব ইউনিভার্সিটি এমন পরীক্ষা? এটা আসলে আইওটিটার জন্য ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য আলাদা ইয়ে থাকে কোটা থাকে না আলাদা সিস্টেম আছে আচ্ছা আলাদা অ্যাডমিশনের সিস্টেম থাকে হুম ওইটা IoT কি? একটা কোনটা?
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে। এটা কি ভালো? এটা ভালো আছে। এখন ফ্যাকাল্টি এখানের মধ্যে আমার কয়জন ফ্রেন্ড পড়ছে, যে আমার কাজিনও পড়ে, তো কতজন ভালো কতজন খারাপ এরকম টিচার থাকেই। সো এটা ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে সব সব ফ্যাকাল্টি ওরকম ভালো পাবা না। এখানের মধ্যে বেসিক্যালি যে তুমি তোমার এখানের মধ্যে পড়লে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানের মধ্যে বেসিক্যালি এটা মিডল ইস্টের এর জন্য তোমার খুবই হেল্প হবে। না না ওইটা না, এটা জাস্ট ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে। ওটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ওইটা আছে, প্লাস এখানে কি বলে ওইদিকে আসলে এটা আসলে ওরকম এত বেশি ইয়ে পাওয়ার কথাও না। এটা ডিপেন্ড করে আসলে কি নিয়ে এরকম পড়বা, বুঝতে পারছো? সাবজেক্ট আছে 6টা, কোর ডিপার্টমেন্টে 6টা। আগে তো তাও মেয়ে নিত না, এখন তো তাও নেয়। 2016 থেকে। হ্যাঁ, আমাদের মেয়ে ব্যাচে নিত না? না। এটা কোন দুনিয়া থাকে? 2016 এর আগ পর্যন্ত মেয়ে নিত না, যে আমাদের ব্যাচেও মেয়ে নেয় নাই, এর পরের ব্যাচ থেকে নেওয়া শুরু করছে। এটা যে চালাইতে দিছে, হ্যাঁ, ওদের আর কি শেখ হাসিনা চালাতে দিছে। ও মাই গড। এইখানে প্রেসারই তো মেনে নিছে। ওইটাই, শেখ হাসিনা এরকম প্রেসারে পরে পরে এরকম চেঞ্জটা জানছে। এখন কি ঢাকা বুয়েট সবগুলোরই বাজে অবস্থা এমন? বুয়েটের অবস্থা ওখানের মধ্যে আসলে বললাম তো যে বুয়েটের অবস্থা ভালো আছে, অন্য ডিউর থেকে অনেক গুণে ভালো, কিন্তু তাহলে সবাই ডিউ ডিউ কেন করে? ওই তো ওখানের মধ্যে ডিপেন্ড করে যে তোমার শেষ করবে। বুয়েটে তো জাস্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওইটা, এখন ডিউ তো এত বড় একটা ইউনিভার্সিটি, জাস্ট তো এটা ইঞ্জিনিয়ারিং সাইডে শুধু আটকায় থাকে না, এখানের মধ্যে এত এত ভ্যারাইটি অফ ফিল্ড আছে যে এখানের মধ্যে অনেক কিছু করা যায়, বুঝছো? হুম। তো এগুলো হলো ব্যাপার। কিছু এখন নাকি লাইক সব একই সাথে হয়, লাইক সব ইউনিভার্সিটি এন্ড সব সেক্টরের এক্সাম হ্যাঁ, একসাথে হয় এন্ড দেন ওরা মার্কস দিয়ে ডিভাইড করে। না না, এরকম না, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এরকম পরীক্ষা দেওয়া লাগে, অ্যাডমিশন টেস্ট। শুধু মেডিকেলেরটাই ফার্স্টে কমন একটা এক্সাম দিবা, দেন ওখানে তোমার সিরিয়াল ওয়াইজ ওখানে কোন মেডিকেলে কোন চান্স পাবা না পাবা ওমন। ও শুধু এটা মেডিকেলের জন্য? হুম। ও ঘ ইউনিটে জেনারেল নলেজ কি টাইপের আসে, লাইক বাংলাদেশ রিলেটেড? বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল সবই। আমার কি এখন কারেন্ট অ্যাফেয়ার বই কেটে পড়া শুরু করা লাগবে? আল্লাহ। উল্টা করে যাবে। ওগুলি আমি ওই বই আমার বড় বোন যে পড়তো, আমি জাস্ট ওইখানে স্পোর্টস সেকশনের ওগুলা জাস্ট পড়ে রাখতাম। আগে পেপার পড়তাম খালি স্পোর্টস সেকশন। না কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলো জিনিস এর জন্য যে বাংলাদেশে থাকা আসলে খুবই পেইনফুল হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যখন উঠবা, এ লেভেলস থেকে যেখানেই যাও, প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে মনে হবে যে এই কোন ছাগলদের সাথে পড়তে আসছি, বুঝছো? যে কতগুলি এরকম থাকবে যে ওরা এত ডাম, যে মনে করো আমার কয়জন স্টুডেন্ট যারা নাকি এরকম ভর্তি হয়েছে, ওরা সেকেন্ড ইয়ারে পর্যন্ত এ লেভেলস এর প্রজেক্টাইল মোশন করায়, এন্ড ইভেন ওগুলাও পারে না স্টুডেন্টরা, এরকম। আল্লাহ, ওয়েস্ট অফ টাইম। তো ওখানের মধ্যে টাইম ওয়েস্ট হয় অনেক ওরকম। তো এর জন্য অ্যাকচুয়ালি দেশের বাইরে চলে যাওয়া সবচেয়ে ভালো। দেশের বাইরে তো ইউনিভার্সিটি গুলো একসেপ্ট করতে চায় না। ওটা চায় না এমন না, ওটা ওরকম করে ওদের কাছে নিজেকে প্রেজেন্ট করা লাগবে, নিজে ওরকম হইলে পরে তখন নিবে না এমন তো কোনো কথা নাই। সো কি টাইপের কোয়ালিফিকেশনস লাগবে? ওইটা ফার্স্ট অফ অল তো একে হলো রেজাল্ট, ওইটা মডারেট হলে পরে ফার্স্ট অফ অল ব্যাপার হলো টাকা লাগবে। ফার্স্টে হলো টাকা লাগবে, এরপরে বাকি সব। টাকা থাকলে অনেক কিছু মানে পসিবল, কিন্তু ওইটাই। তা এখন টাকা না থাকলে পরে তখন অ্যাকচুয়ালি আইভি লিগের ওগুলাতে পড়া বলতে গেলে ইম্পসিবল, বিকজ ওরা তো অলরেডি অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, তো এটার জন্য ওরা কি বলে স্কলারশিপ ওরকম অফার করে না, বুঝছো? যে নরমালি
ইউনিভার্সিটি গুলা র্যাঙ্কিং গুলা কিভাবে হয়, ওদের ইউনিভার্সিটিতে অনগোয়িং কি রিসার্চ চলতেছে ওইসব জিনিসের উপর বেস করে। তা এখন অলরেডি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ওদের ওখানে তো হাইলি মেরিটেড স্টুডেন্টরা থাকে, দেন ওরা অলরেডি ওখানে মধ্যে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ভালো রাখছে, সো ফার্দার ওদের ওরকম স্টুডেন্ট ওমনে নেয় না, বিকজ ভালো ভালো স্টুডেন্টরা এমনি এখানে আসতে চায়। কিন্তু এর জন্য এরকম মিডল লেভেলের আর নিচের লেভেলের ইউনিভার্সিটি গুলো তারা কি করে, ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার র্যাঙ্কিং, তারা কি করে ওরকম ভালো স্টুডেন্টদেরকে অন টাইপের অফার দেয় যে স্কলারশিপ দিবে আর এরকম দিবে, তো তাহলে যেন ওই স্টুডেন্ট ওদের আন্ডারে যখন নাকি পড়ালেখা করে লাস্টে যখন নাকি রিসার্চের কাজ করবে তখন কি ইউনিভার্সিটির র্যাঙ্কিং এনহ্যান্স হবে। তেমন কোনো কিছু আসলে ফ্রিতে না, সবকিছু ধান্দার জন্যই দেয়। আইভি লিগের টিউশন কেমন? এটা ডিপেন্ড করে। কানাডা around 50-60 lakh per year, মানে full course। আমি কই জানি 5 লাখের মতো দেখছিলাম, বাট ওটা তো না অনেক না কম। না, ওটা তো কিছুই না। আইভি লিগের ইউনিভার্সিটি গুলো, এই যে আমার কাজিন যেটা বললো যে কানাডার জন্য না, 50-60 lakh per 50-60 লাখ full course in 2 years। ফুল কোর্স। আচ্ছা 50-60 লাখ হচ্ছে গিয়ে মানে 4 বছর ফুল কোর্স, হ্যাঁ মিনিমাম আর কি এটা। থাকা খাওয়া সব? না এটা জাস্ট টিউশন। ও ওকে। ও তো কমই তো। আমার একটা খালা গেছে অস্ট্রেলিয়াতে, তার প্রত্যেক বছর 1 কোটির মতো লাগছে। ওখানে লিভিং কস্ট ওখানের মধ্যে আলাদা, প্লাস ওখানে ইউনিভার্সিটি ওদের এডুকেশন কস্ট অনেক বেশি হাই। এই দিক দিয়ে ইউরোপ অনেক দিক দিয়ে ভালো, যে ওদের এডুকেশন কস্ট ওখানে গভর্নমেন্ট অনেক কিছু বেয়ার করে। জার্মানি আছে, ফিনল্যান্ডের ওইদিকে এরকম অনেকগুলা দেশ আছে যেখানে মধ্যে গভর্নমেন্ট অনেক কিছু বেয়ার করে আর কি। বাট ওটা তো সিটিজেন হওয়া লাগে, রাইট? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। বাট ওটার জন্য তো সিটিজেন হওয়া লাগে। না না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ফ্রিতে পড়ে। ও ও মাই গড। বাট ওখানের জন্য যে ওদের ইউনিভার্সিটি গুলার জন্য এরকম কয়েকটা উইয়ার্ড কন্ডিশন দিয়ে রাখে, তো ওগুলার জন্য একটু সমস্যা। প্লাস ইউরোপের মধ্যে সব দেশ তো আসলে ইংলিশ স্পিকিং না, এমনিতে কোর্স তুমি ইংলিশ স্পিকিং পাবো, ওটা প্রবলেম না, বাট ওই দেশে থাকতে সময় তখন মানুষদের সাথে কমিউনিকেট করবে, এসব করবা, তো তখন যে ওদের ল্যাঙ্গুয়েজটা না জানলে একটু সমস্যা হয়। আর তুমি না, তোমার না ফ্রেঞ্চ শেখার কথা? এই টাইমে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি, সেকেন্ড না থার্ড ল্যাঙ্গুয়েজ যদি পিক আপ করি, আমরা কি ফ্লুয়েন্ট হতে পারবো? বিকজ ইংলিশ তো আমাদের সব জায়গায় সারাউন্ডেড। আমরা ইংলিশ বই পড়তেছি, মুভি দেখতেছি, কি না কি করতেছি, ইংলিশ মিডিয়ামে আছি। ইংলিশ মিডিয়ামের তো কত স্টুডেন্ট একদম বাচ্চা কাল থেকে পড়েও ইংলিশে যাত অবস্থা। তো জার্মানও অনেক সোজা, ইংলিশের সাথে অনেকগুলো মিল আছে। আমি ফ্রেঞ্চ শিখতে জার্মান শিখতে জার্মান। তো এরকম যে ওই ল্যাঙ্গুয়েজ শিখলে ওইটা বলতে পারার কথা, এখন এখানের মধ্যে এত বেশি ফ্লুয়েন্সির এরকম প্রবলেম হবে না। আচ্ছা হ্যাঁ ট্রাই করবো এই লেভেলস এর টাইম। ঠিক আছে, সো আমার এখন খাওয়ার জন্য ডাকতেছে, বুঝছো? ওকে, Oh, থ্যাংক ইউ okay, ফর দ্য sir. ক্লাস। Thank you, Okay. sir. Bye. ওয়েলকাম, Bye বাই bye. বাই।